10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইবার অথরিটি তোমাকে আমি আল্লাহ দান করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের উপরে আপনি আমি আমল করতে রাজি আছি না নাই? জোরে বলেন, হাতটা উঠাই, নারে তাকবীর। আল্লাহ এই সকল হাতকে আপনি কবুল করুন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা লম্বা হইতো না। আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট সূরা তিলাওয়াত করছিলাম, মনে আছে সবেরই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরা তিলাওয়াত করছি। সময় বোধহয় ঘন্টাখানি আমারে দেওয়া হয়েছে। এই ঘন্টাখানি সময়ের মধ্যে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি। মানে এই সূরার মধ্যে যদি আপনার আলোচনা করুন, যা আমি আমারটা কইতাছি না, যদি ভালো করে কোনো একজন আলিম আলোচনা করে রাত পার হইব, রাত শেষ হইতো না। সুবহানাল্লাহ, চিল্লা এখন। আমি আপনাদের সম্মুখে শুধু একজন মানুষ হিসেবে ছোট্ট একটা সূরা পড়ছি, এটার মধ্যে কিছু কইলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন তো আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবই তিনটা আয়াত না এটার মধ্যে? জোরে কোন তিনটা আয়াত না নাই? তিনটা আয়াত সবই মুখস্থ করবেন, তরজমাটা মনে করে বাদ যাবেন ইনশাআল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক বলছেন, নবী হে আমি আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দান করেছি? কাউসার দান করেছি। তো সামনে যাওয়ার আগে এই সূরাটা কোন সময় নাজিল হয়েছে এই কথাটা কইয়া আমি পরের হিন্দি তরজমা মুখতাসর বিশ্লেষণ করে শেষ করে দিব ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে এই সময়ের মধ্যে। আপনি আমি সকলে জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল। 4 জন মেয়ে আছে না নাই? জোরে কইন। 4 জন। আর 3 জন ছেলে আছে। ছেলে হয়েছেন 3 জন। এই 3 জন ছেলে কিন্তু নাবালিক অবস্থার মধ্যে আবার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ উঠায় নিছে। জানেন সবাই? সবাই কিন্তু জানা আওয়াজ। যখন উঠায় নিছে তখন কাফির বেঈমানেরা বলা বলি করতেছে, সমালোচনা করতেছে, গীবত করতেছে। আমরা সমাজের মধ্যে ওরকম হালাত আছে, একজন বালা মানুষ সবসময় বালা অবস্থায় থাকে, কোনো একটা ফেস পড়লে তখন দোকানের কানি, রাস্তার কানি, মসজিদ বইয়া, এই গুফাডো বইয়া আলোচনা করে না নাই? বলে এই যে ওখান বাজছে, ওখান হয়েছে, আছে না না এরকম অবস্থা? আমরা জোরে বলেন। এটা কিন্তু হে তারা আবু জাহেলরা অবস্থা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 জন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কাফির বেঈমানেরা বলতেছে মুহাম্মদ তো এখন সন্তান হারা হয়ে গেছে, তার মরার পরে, মৃত্যুর পরে তার বংশের বাতিকে জ্বালাইবো, আটকুরা হয়ে গেছে গা। আটকুরা মানে ছেলে সন্তান ছাড়া না গো, আটকুরা হয়ে গেছে গা। কথাটা কিরকম আঘাতের! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সঙ্গে হেলান দিয়া বসে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতেছে। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। সাহাবায়ে ইকরাম দেখতেছেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমার উপরে এরকম একটা মিথ্যা অপবাদ দেওয়া হইতেছে। আল্লাহর নবী যখন কাঁদতেছে, হঠাৎ করে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকায়া দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, মা যাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি এখন হাসেন কেন? এতক্ষণ তো আপনাকে দেখছি কাঁদতেছেন। আল্লাহর নবী বলে, আনাস, এতক্ষণ আমি যে কাঁদলাম, আমি যেই অপবাদের জন্য কাঁদছিলাম, এখন আল্লাহ পাক আমাকে এমন একটা বস্তু দান করেছে যেটার দরুনে আমি এখন মুস্কি মুস্কি হাসতেছি। কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক কি
গেছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মুহূর্ত আমাকে আল্লাহ পাক এই সূরা কাউসার আমার উপরে অবতীর্ণ করেছেন। কোন সুবহানাল্লাহ। এই কাউসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক নবীজিকে হাউজে কাউসার দিল। কাউসার কি জিনিস বাদে কইতেছি, কিন্তু কথার মধ্যে মিল হলো না। যদি আল্লাহ পাক আরেকটি সন্তানের কথা বলতো, কথার মধ্যে মিল থাকতো। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহ পাক বলেছেন, তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। আল্লাহর নবী বলেছেন, আনাস হাল তাদরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা জানি না হাউজে কাউসার কাকে বলে। আল্লাহর নবী বলেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন আয়াতের, ওই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন, হুয়া হাউজুহু হুয়া নাহরুন ফিল জান্নাহ, ওইটা একটা জান্নাতের নহর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওইটা একটা জান্নাতের নহর, তারিদু আলাইহি উম্মাতুহু, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আমি যখন দাঁড় হয়ে থাকব, আমার ডাইনে থাকবে আবু বকর, আমার বামে থাকবে উমর। এমন সময় আমার কোটি 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 উম্মতেরা, এমন একটা পরিস্থিতি হবে যে সময়ের মধ্যে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে। ওই জমিন তামা হয়ে যাবে, আপনার গরমে পিপাসার চোটে জিহ্বাটা বেরিয়ে আসবে, কলিজাটা মুখের মধ্যে চলে আসবে। এমন একটা পরিস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোটি কোটি উম্মতেরা যখন এখান দিয়া যাবে, আমি নবী আমার হাতে আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাইব, লাম ইয়াজমা আবাদা, আর জিন্দেগিতেও কোনোদিন পিপাসা লাগবে না। কথাটা বুঝতেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? শুধু এটাই শেষ নয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, নবীজি বলেছেন হাসরের দিন কাতার হবে 120টা, জানুন নাকি? 120টা কাতার হইব, কিন্তু মানুষের হাসরের দিন 120টা কাতার হইব, 80টা কাতার হইব উম্মতে মুহাম্মদিয়ার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 80টা কাতার উম্মতে মুহাম্মদিয়ার হইব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরার 80টা কাতার হইব। প্রশ্ন আসতে পারে, এই কোটি 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 মানুষের ভিতরে বর্তমান পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে, তার মধ্য থেকে 150 থেকে 200 কোটি মানুষ মুসলমান, কিন্তু উম্মতে মুহাম্মদিয়া 80টা কাতার হবে। ওই কোটি 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 উম্মতের ভিতরে নবীজি আপনাকে আমাকে কেমনে চিনবেন, আমরা উম্মত হিসাবে কেমনে চিনবেন? আমি সর্বপ্রথম একটি হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতে মুহাম্মদিয়াকে চিনার জন্য 2টা পরিচয় পত্র থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2টা পরিচয় পত্র, যেমন আধার কার্ড আর প্যান কার্ড। কোন একটা কাগজ জমা দিবার গেছুন, কইলা কইব আধার কার্ড লাগবো, যদি কোন আধার কার্ড নাই, ঠিক আছে, প্যান কার্ড দিলে হইব। আছে না এরকম হালাত? আধার কার্ড লাগবো, যদি নাই তো প্যান কার্ড দিলে হইব, কিন্তু কইলা লাগবেন কি? আধার কার্ড। আল্লাহর নবী বলেছেন, উম্মতে মুহাম্মদিয়াকে হাসরের দিন চিনাক্ত করার জন্য 2টি পরিচয় পত্র হবে, আইডেন্টিটি হবে। 1 নাম্বার হলো, ইন্না উম্মতি ইউদআউনা
ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা। গুররান মানে হলো যেই ঘোড়াটার কপাল সান কপাল্লা। আগে একটা ছোট কথা কই লইতেছি, ধরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেছে, আপনারা এই একটা ফিল্ডের মধ্যে ধরুন দুই নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, হাফিজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান সাহাব, হাফিজ ও কারি হযরত হাবিবুর রহমান সাহাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কয়টা পরিচয় থাকবো জোরে বলেন? দুইটা পরিচয়। একটি হলো বলতেছিলাম যে একটা জায়গার মধ্যে আপনি 2000 গুড়াই থই শুনি, এক রঙের সব কালা, এনই একটা গুড়া সান কফাল্লা, আর এই একটা গুড়া, যেই গুড়াটা সান কফাল্লা, এই গুড়া আর এই গুড়ার ঠ্যাঙ্গের মধ্যে আবার দইলা দইলা দাগ আছে, এটা চিনা অসুবিধা হবে কি? জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন গুররান মানে হলো সান কফাল্লা, মুহাজ্জালিনা মানে হলো ওই যে ঠ্যাঙ্গের মধ্যে দলা দলা দাগ। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা এই পৃথিবীর মধ্যে ওযু করে নামাজ আদায় করে, এশার নামাজ আমরা ওযু করে আদায় করছি না নাই জোরে বলেন? মাগরিবের নামাজ ওযু করে আদায় করেছি। আল্লাহর নবী বলেন ওযু করে আপনি আমি নামাজ আদায় করি, আমার উম্মতের ওই ওযুর জায়গাগুলি হাশরের ময়দানে নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ওই ঝলমল ঝলমল দেখে আমি নবী আমার উম্মতদেরকে চিনে চিনে আমি হাউজে কাউসার পান করায়া দিব। সুবহানাল্লাহ। যাদের ওই নূর নাই, যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে নামাজ পড়ে না, তাদেরকেও তো আল্লাহর নবী সুপারিশ করবে না নাই জোরে কোন? যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে না, তারারও সুপারিশ করবে। তারার আইডেন্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতাছে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতাছে হাশরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন কইতাছে আন্নেরে আমি বেইজ্জতি করতাম না, শরম দিতাম না হাশরের দিন। আমনের লগে যারা থাকবো তারারও শরম দিতাম না, মানে উম্মতে মুহাম্মাদিয়া, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর তারারও শরম দিতাম না, আর তারার সামনে দেয়া হাশরের দিন ডাইনে দেয়ার সামনে দেয়া একটা নূরের টুকরা দৌড়াদৌড়ি করবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখকে হাইরা উম্মত রে সিনে হাউজে কাউসার পান করে ফুল সিরাতের যাত্রী বানায়া দিবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হুজুর আয়া পড়ছে আর একটা আলাপ করুন বেতনা হুজুরের বয়াত হয়ে হাইরা বেয়াদবি হইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বলা শোনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।